প্রার্থী করার জন্য 50 লাখ চেয়েছিল তৃণমূল। বিস্ফোরক টিএমসি সাসপেন্ডেড নেতা রিজু দত্ত বাংলায় হারের জন্য দায়ী করলেন কাদের? ফের বিস্ফোরক তৃণমূলের সাসপেন্ডেড নেতা রিজু দত্ত বাংলায় হারের জন্য আইপ্যাক, মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নিচু স্তরের তৃণমূল নেতাদের দায়ী করলেন তিনি। তার বিস্ফোরক দাবি, ব্লক জেলা স্তরের নেতারা হিন্দু মহিলাদের উপর মাসের পর মাস, বছরের পর বছর অত্যাচার করেছে। তার প্রভাব ভোট বাক্সে পড়েছে। রবিবার রিজু দত্ত বলেন, বাংলার মানুষ তৃণমূল বিরোধী ভোট দিয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। যে ভোটে তৃণমূল পেয়েছে তা আসলে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন। অন্য কারো মুখ দেখে মানুষ ভোট দেয়নি। তৃণমূলের হারের প্রধান তিনটি কারণ আছে। প্রথম কারণ হলো আইপ্যাক। গত 6 মাস দলটা চালিয়েছে আইপ্যাক। অন্য রাজ্য থেকে লোক এসেছে, আমাদের বিধায়কদের, সাংসদদের শিখিয়েছে কি করতে হবে। তারা আমাদের মেসেজ করে জানাতো কি বলতে হবে সভায়। শুভেন্দু অধিকারীর বাবাকে গালিগালাজ করতে বলা হতো, টাকার বিনিময়ে টিকিট বিলি করা হতো বলে অভিযোগ করেছেন রিজু। তার অভিযোগ, ডেবরা থেকে তাকে প্রার্থী করার কথা হয়েছিল, বিনিময়ে চাওয়া হয়েছিল 50 লক্ষ টাকা। তার কথায়, আমি প্রতীক জৈনের সঙ্গে দেখা করেছিলাম। ডেবরা থেকে আমার টিকিট কনফার্ম হয়ে গিয়েছিল। তার অফিসের নিচে অর্জুন নামে একজনের অফিস ছিল, সে আমার কাছে 50 লাখ টাকা চেয়েছিল। আমি ভয়ে সেই কথা দলকে জানাতে পারিনি, কারণ সবই তো আইপ্যাক চালাচ্ছিল। আমি কোনোদিন ভাবিনি এমন পরিস্থিতির মুখে পড়বো। আমি তো আর দল করে টাকা রোজগার করতাম না, একজন সাধারণ মানুষ মাত্র, অথচ আমার কাছে টাকা চাওয়া হলো। আমি তাও মা ও বউকে বললাম, ওরা তো গয়না বেচে টাকা দিল, তবে আমি দেখলাম এটা ঠিক হবে না, তাই গয়না ফিরিয়ে দিলাম। তিনি সাফ বলেন, এই হারের সব দায় নিতে হবে দিদি এবং অভিষেককে। তারা থাকা সত্ত্বেও কিভাবে আইপ্যাক সব নিয়ন্ত্রণ করে নিল তার জবাব দিতে হবে। ইডি যখন রেড করলো তখন তো দিদি ছুটে গেলেন, ফাইল নিয়ে এলেন। সেই কেস এখনো চলছে। একটু এদিক ওদিক হয়ে গেলে জেল হতে পারে দিদির।